নাই, তার মতো হতভাগা, তার মতো হতভাগা, তার মতো মিসকিন, তার মতো অভাবী আর পৃথিবীতে কেউ নাই, ঠিক না রাজি? এজন্য মুহতারাম হাজিরিন, বলেন আমার টাকা নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার কোনো কিছু নাই, আমার কোনো কিছু নাই, আমার রব আছে, আমার রব আছে, বলেন কে আছে? আমার রব আছে, আমার মালিক আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার কাছে ঈমান আছে, আমার কাছে ইসলাম আছে, আমার কাছে ঈমান আছে, আমার কাছে ইসলাম আছে, আমার কাছে জান্নাতে যাওয়ার মতো পথও আছে, পথে আমার কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। অভাবী ওই ব্যক্তি অভাবী, যার কাছে ঈমান নাই, যার কাছে ইসলাম নাই, যার কাছে দ্বীন নাই, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, যার কাছে নবীর সুন্নাত নাই, যার কাছে মসজিদ মাদ্রাসার প্রেম ভালোবাসা মহব্বত নাই, যার কাছে তিনি আলোচনার গুরুত্ব নাই, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় অভাবী, ঠিক না ঠিক? আর যার কাছে এগুলো আছে সে কখনো অভাবী না, সে কখনো অভাবী না, সে কখনো অভাবী না। অভাবী ওই ব্যক্তি যার কাছে ঈমান নাই, ঠিক না ঠিক? দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার মুসলিম কাফেরদের দালান কোটা অট্টালিকা, তাদের ক্ষমতা, তাদের রাজত্ব, তাদের বাহাদুরি, তাদের দুনিয়ার অর্জন দেখলে অনেক সময় আমরা মুসলমানরা ভেঙে পড়ি। সাবধান, ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়া যাবে না। তার কারণ আমার কাছে যা আছে দুনিয়ার কাফেরদের কাছে তা নাই। আমার কাছে আছে ঈমান, আমার কাছে আছে ইসলাম, আমার কাছে আছে কোরআন, আমার কাছে আছে নবীর সুন্নাত, ঠিক না ঠিক? আমার কাছে আছে জান্নাতের সার্টিফিকেট, আমার কাছে আছে জাহান্নাম থেকে মুক্তির উপায়, আমার কাছে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে কাউসারের হাতে কাউসারের পানি পান করার ব্যবস্থাপনা, ঠিক না ঠিক? অতএব আমার কাছে কিছু না থাকলেও আমার কাছে সব আছে। আর দুনিয়ার সব কিছু তাদের কাছে থাকলেও মূলত তাদের কাছে কিছুই নাই। এই জন্য আমাদের আকাবির, আমাদের মুরব্বী আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে আল্লাহকে পেয়েছে সে সব পেয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে পেয়ে গেছে সে সব পেয়ে গেছে, আর যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই, সে কিছুই পায় নাই, ঠিক না ঠিক? যে আল্লাহকে পেয়েছে সব পেয়েছে, যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই, কিছুই পায় নাই, কিছুই পায় নাই। অতএব যার আল্লাহ আছে বলেন সব আছে, বলেন আল্লাহ আছে যার, বলেন সব আছে তার, বলেন আল্লাহ আছে যার। এই জন্য বলেন আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু আমার রব, আল্লাহ যেহেতু আমার রব, অতএব আমার সব আছে, সব আছে, সব আছে, সব আছে, ঠিক না নাকি? আর আল্লাহর সাথে যার যোগাযোগ ভালো না, আল্লাহর সাথে যার কানেকশন ভালো না, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো না, আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানের সাথে, আল্লাহর দ্বীন আর ইসলামের সাথে, আল্লাহর প্রিয় মানুষ ওলামায়ে কেরামের সাথে যাদের সুসম্পর্ক নাই, তাদের দুনিয়ার সব থাকলেও মূলত কিছুই নাই, ঠিক না দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান, ঈমান আর ইসলাম, ঈমান আর ইসলাম কত দামি জিনিস, কত দামি জিনিস, কত দামি জিনিস। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী, জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা জীবিত থাকবে, বলেন সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ,
যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা জীবিত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত হবে না। একজন ঈমানওয়ালা যতদিন থাকবে ততদিন কি হবে না বলেন? একজন ঈমানের উপরে চলনেওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে বুঝা গেল মুহতারাম হাজিরিন, দুনিয়ার রাজা বাদশাহের রাজত্ব, দুনিয়ার ক্ষমতাশীলদের ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা ওয়ালাদের টাকা পয়সা, দুনিয়ার সম্মানী ব্যক্তিদের সম্মান আর মর্যাদা, এই সমস্ত কিছু এখনো পর্যন্ত টিকে আছে কাদের উসিলায়? বলেন ঈমানদারদের উসিলায়। বলেন কাদের উসিলায়? মানে ঈমান আছে তো সব আছে, ঈমানদার আছে দুনিয়া আছে, ঈমানদার নাই মুসলমান নাই আল্লাহওয়ালা নাই মুহতারাম হাজিরিন, দুনিয়া নাই। ঠিক না ঠিক? দুনিয়া যতদিন আছে, দুনিয়া কতদিন আছে বলেন? ঈমানওয়ালারা যতদিন আছে, ইসলামওয়ালারা যতদিন। তাহলে এখন বলেন ঈমানদারের দাম কত? বলেন আরে ঈমানদারের দাম কত? এই কথাটা বোঝার জন্য তো বেশি কিছু লাগে না, একটা সহজ কথা। ওই ঈমানওয়ালাদের কারণেই এখনো দুনিয়া টিকে আছে। প্রশ্ন হুজুর, তাহলে ঈমানওয়ালা ইসলামওয়ালা তো অনেক অনেক অনেক। হুজুর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তো অনেক মানুষ, একজন দুজন পাঁচজন না, কি বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো আল্লাহকে ডাকে কি ডাকে না? তাহলে বোঝা যায় কিয়ামত অনেক দূরে। তাহলে ওলামায়ে কেরাম যে বলেন যে কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে, এর অর্থ কি? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন এখানে শুধু আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকলেই যে কিয়ামত হবে না এমন না, বরং আল্লাহওয়ালা জীবিত থাকা পর্যন্ত কিয়ামত হবে না। একটা হলো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আরেকটা হলো আল্লাহওয়ালা। তার মানে হলো একজন মানুষ আল্লাহকে ডাকে, সকালে ডাকে সন্ধ্যায় ডাকে না, ফজর করলে আসর করে না, মাগরিব করলে এশা করে না, হারাম খায় আবার হারাম খায়, এই সঠিক পথে আবার এই বেঠিক পথে, এমন মুসলমান নাই যে আল্লাহকে সে ডাকে। আল্লাহকে ডাকে না এমন না, সে আল্লাহকে ডাকে। বলে এমন আল্লাহকে ডাকনেওয়ালা যদি কিয়ামত পর্যন্ত থাকে হবে না, বরং আল্লাহওয়ালা অর্থাৎ যেটা কি কালেমার উপরে চলনেওয়ালা, অর্থাৎ তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যা বলেন, যেভাবে বলেন, ঠিক সেভাবেই সে মেনে নেয়, সেভাবেই সে করে, তাকে বলা হয় আল্লাহওয়ালা। সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে আল্লাহওয়ালাকে, খাঁটি মুসলমানকে, ঈমানওয়ালাকে, ইসলামওয়ালাকে, আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে, মহব্বত করে, নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসে, এমন মানুষটাকে জানার দরকার আছে না নাই? আপনি আর আমি দাবি করলেই হয়ে যাবে না। মুহতারাম হাজিরিন, আপনার আমি দাবি করলেই হয়ে যাবে না, ঠিক না নাকি? আমি যদি আপনাকে বলি আপনি আল্লাহওয়ালা, আপনি যদি আমাকে বলেন আপনি আল্লাহওয়ালা, বলেন তো আপনি বললে আমি আল্লাহওয়ালা হয়ে যাব? আপনাকে আমি বললে কি আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন? বলে না না, কোরআন যেটাকে মুসলমান বলে সেটাই মুসলমান, নবীর সুন্নাহ যেভাবে মুসলমান হতে বলছে সেভাবে যদি একজন মুসলমান মুসলমান হয় সেটাই মুসলমান। আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে মুসলমান সেই প্রকৃত মুসলমান। আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে মুসলমান না, দুনিয়ার সমস্ত মানুষও যদি তাকে মুসলমান বলে, সে কিয়ামতের আগ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ঠিক না গাজি? মুহতারাম হাজিরিন, তাহলে বলেন প্রকৃত মুসলমানকে, প্রকৃত মুসলমানকে জানার দরকার আছে না নাই? প্রকৃত মুসলমানের দুইটা কাজ, বলেন দুইটা কাজ, কয়টা কাজ? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু
প্রকৃত মুসলমান আল্লাহর করণীয় বিষয়গুলো করে, প্রকৃত মুসলমান আল্লাহর পক্ষ থেকে বর্জনীয় বিষয়গুলো বর্জন করে। ঠিক না ঠিক? প্রকৃত মুসলমানের ব্যক্তি, যে ব্যক্তিকে বলা হয় বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে কি বলা হয়? বলেন প্রকৃত মুসলমান। তাকে কি বলা হয়? তাকে প্রকৃত মুসলমান বলা হবে। কোরআন বলেছে, হাদিস বলেছে, তুমি হালাল খাও, তুমি সঠিক পথে চলো, ইনসাফের উপরে চলো, ন্যায়ের উপরে চলো, ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, ন্যায় সঙ্গত কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা বলো না। মুহতারাম হাজিরিন, যারা হালাল খাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুমগুলো, ইতিবাচক পজিটিভ বিষয়গুলো যারা মনের প্রাণে আন্তরিকতার সাথে, আগ্রহের সাথে যারা মেনে নিবে, তাদেরকে বলা হবে প্রকৃত মুসলমান। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন, যে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা দূরে থাকার জন্য বলেছেন, ওই সমস্ত বিষয় থেকে, ওই সমস্ত কর্মকাণ্ড থেকে যদি আপনি আর আমি বিরত থাকতে পারি, তবে আপনি আর আমি প্রকৃত মুসলমান হতে পারবো। ঠিক না ঠিক? তাহলে এবার বলেন, আল্লাহ পাকের কয়টা কথা আমরা মানি? বলেন বলেন, কয়টা কথা আমরা মানি? আল্লাহ 10টা কথা মানার জন্য বলেছেন, আমরা কি 10টা কথা পুরোপুরি মানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10টা কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন, আমরা কি বিরত থাকি? বলেন, আমরা কি বিরত থাকি? থাকি না। তাহলে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি না। ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ঈমানওয়ালারা, মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয়, প্রকৃত ভয়। যেরকম ভয় একজন মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে থাকলে একজন মানুষ সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে পারে। ঠিক না নাকি? একজন মানুষ সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারে যে পরিমাণের ভয় থাকলে, ওই পরিমাণের ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তবে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কে বলেছেন? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন নাই। যারা ঈমানওয়ালা, ঈমানের দাবিদার, ইসলামের দাবিদার, যারা বলে আমরা মুসলমান, যারা বলে আমরা ঈমানদার, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্তরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ, মুহতারাম হাজিরিন,
বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। মানে কি? সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান আর ইসলাম। মেনে নেন, মেনে নেন, মেনে নিলেন, মেনে নিলে কামিয়াব, মেনে নিলে আপনি সাকসেস। সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ, মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে ঈমান আর ইসলামের বিকল্প মুক্তির কোন রাস্তা নেই। বাঁচতে হলে ঈমান লাগবে, দুনিয়াতে বাঁচতে হলে ঈমান লাগবে, আখিরাতে বাঁচতে হলে তো ঈমান ছাড়া উপায় নেই। ঠিক না ঠিক? এই জন্য দল মত নির্বিশেষে সিদ্ধান্ত নেন, আমার সাথে ওয়াদা করতে হবে। ভাই খেয়াল করি, সবাই সবাই খেয়াল করি, আমার সাথে কি ওয়াদা করতে পারবেন? আমিও ওয়াদা করবো, আপনারা ওয়াদা করবেন, পারবেন? আরে ভাই, দুনিয়াতে তো কত জায়গায় ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি, আজকে প্রায় মাহফিল থেকে একটা ওয়াদা করবো, পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আমার সাথে আপনারা একমত থাকেন, হাত উঠাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, জেনে শুনে বুঝে কোন হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। রাজি আছেন? সিদ্ধান্ত নিছেন? হ্যাঁ। আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্যবাদী কে আছে? আমি সত্যবাদী। আর আল্লাহ বলেন, যারা সত্যবাদী হবে তারা আমার সবচেয়ে কাছের, তারা আমার মহব্বতের। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সত্য ওয়াদা করতে পারি। এক। দুই নাম্বার, আচ্ছা হারাম বলতে আমরা কি বুঝি? হারাম বলতে যত কিছু আমরা বুঝি, এই সমস্ত হারাম থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এক। দুই নাম্বার, আমি আমার সাধ্য অনুযায়ী, আমি আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের উপকার করব, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াবো। কি বলেন? মুসলমানের পাশে না, শুধু সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়, একজন মানুষ যদি হয়, আমি তার পাশে দাঁড়াবো। রাজি আছেন? আমি জেনে শুনে কোন মানুষের ক্ষতি করব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। তিন নম্বর, আমার শরীর, আমার কাপড় 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য আমি চেষ্টা করব নাপাক রাখবো না। রাজি আছি? যখন বিশেষ প্রয়োজনে, বিশেষ কারণে যখন আমার শরীর বা আমার কাপড় নাপাক হয়ে যাবে, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পাক করা যায়। রাজি আছি ইনশাআল্লাহ। কারণ বিপদ আপদ, হায়াত মত কোনো কিছুই কি গ্যারান্টি নাই। মুহতারাম হাজিরিন, 4 নম্বর, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছি? 5 নম্বর কথা, মুহতারাম হাজিরিন, যারা কোরআন পারেন না, কোরআন শিখবেন। ওয়াদা করেন কোরআন শিখবেন। বিশ্বাস করেন, দুনিয়ার সবকিছু বুঝলেন, দুনিয়ার সবকিছু বুঝলেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, কোরআন আপনার জন্য বলেন কবরে কিভাবে সুপারিশ করবে, এটা কি সম্ভব? ইম্পসিবল। এটা কিভাবে সম্ভব? মুহতারাম হাজির, এই জন্য আমরা সবাই নিয়ত করি কোরআন শিখব। আজকে আমি সংক্ষেপ করছি, আজকের আমাদের বিশেষ মেহমান, বিশেষ অতিথি জনাব আলহাজ আবু নাসের ফকির সাহেব, কদমতলী থানা বিএনপির আহ্বায়ক মোহতারাম চলে আসছেন। উনি আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। প্রধান অতিথি আসার সম্ভাবনা আছে, তিনি আসবেন ইনশাআল্লাহ, আশা করি। আমাদের এদেশের হাজারো লাখো কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশের শীর্ষ মুরব্বী, যিনি আমাকে আপনারা আলহামদুলিল্লাহ খুশি হবেন, হযরত পীর সাহেব মধুপুর। এই মাদ্রাসা যখন আমি উদ্বোধন করি, একজন মানুষ আমি দাওয়াত দিই নাই, পীর সাহেব হুজুর একা এসে দোয়া করে গেছেন এই বছর। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব হুজুর আমাকে অনেক আদর করেন, অনেক মহব্বত করেন। এদেশের শীর্ষ আলেমদের সাথে আলহামদুলিল্লাহ আমি একটা আপনা মানুষ, এই ছোট্ট একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ আমাকে মুরব্বীরা ভালোবাসে, আমাকে আদর করে, আমাকে স্নেহ করে, আমাকে মায়া মমতা করে। আমার জীবনে এটা অনেক বড় অর্জন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে পীর সাহেব মধুপুর আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাদ্রাসা থেকে
আমরা সিদ্ধান্ত নিই কোরআন শিখবো। আমরা ইনশাআল্লাহ বয়স্কদের জন্য, স্কুল কলেজের ছেলেদের জন্য আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবো। আমাদের মাদ্রাসা আপনারা চিনছেন, আজকের মাহফিল জামিয়া ফিকরুল উম্মাহ জুরাইন ঢাকা। এই যে আমার হাতে দেখেন, এই হাত বরাবর যেখানে পানি বিক্রি করে, যে বাড়িতে মামুন ভাইয়ের বাড়ি, এই যে বাড়িতে পানি বিক্রি করে, এই বাড়ির দোতলায় আমাদের মাদ্রাসা। পাশে আরেকটা বিল্ডিং, আমরা আরেকটা বাড়িও আমরা ভাড়া নিচ্ছি। আপনাদের সহযোগিতা এবং আন্তরিক দোয়া যদি থাকে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। নুরানি বিভাগ আমরা চালু করছি। নুরানি বিভাগ আলহামদুলিল্লাহ একবারে আধুনিক নুরানি বিভাগ, যেখানে জেনারেল শিক্ষার 100% গুরুত্ব থাকবে। স্কুল কলেজে যেমন গুরুত্ব থাকে, আমাদের মাদ্রাসায় থাকবে। হিফজুল কোরআন বিভাগ, হিফজুল কোরআন বিভাগ ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা আমরা তেলাওয়াত শিখাচ্ছি। আপনারা তো আমার তেলাওয়াত কিছুক্ষণ আগে শুনছেন, আমি নিজেও তেলাওয়াত করেছি।